আজকে চিকেন বিরিয়ানিটা একটু লেয়ার করে নিব। এই জন্য এখানে কিছু পোলাও উঠাই নিছি, এখানে বেরেস্তা রেখেছি, এখানে মাংসটা রান্না করে রেখেছি, এখানে কিছু পোলাও এখন হচ্ছে পাট পাট করে সাজিয়ে নিব। দেখতে থাকুন। বিরিয়ানিতে ডিমও সিদ্ধ করে দিয়ে দিয়েছি। এই যে একটা পার্ট দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিব, এই যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আবার পোলাওর একটা পার্ট দিব। যে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে হচ্ছে পোলাওর পার্ট দিয়ে দিব। এক হাতে ভিডিও করতেছি তাই ঠিক মতো দেখাতে পারছি না, আমি পার্টটা দেওয়া হোক তারপর দেখাচ্ছি আপনাদের। এই যে মাংসের উপরে পোলাওটা দিয়ে দিলাম, এরপর আবার কিছু পেঁয়াজ বেরেস্তা এইভাবে দিয়ে দেবো। এরপর মাংসটা আবার আরেকটা লেয়ার দিয়ে দেবো, বেশি লেয়ার করবো না কারণ পাতিলটা ছোট একদমই। এই যে একটা লেয়ার দিয়ে দিলাম, এটা বিছাই নেবো সুন্দর করে। মাংসটা দেওয়া শেষ, মাংস এভাবে দিব, দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিব আবার। যে পোলাওটা দিয়ে দিয়েছি, এখন আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিব, দিয়ে জাস্ট ঢেকে রাখবো, দমে রেখে দিব। একদম হালকা আঁচ দিয়ে দমে রেখে দিব। এমনিতেই পোলাও গরম আছে, মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে। যে কারণ এটা হচ্ছে কোনো সিল করবো না, কারণ এটা তো আর কাচ্চি বিরিয়ানি না, এটা পুরোটাই কুক হয়ে গেছে। জাস্ট ঢাকনাটা দিয়ে, এই যে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বিরিয়ানি তো হয়ে গেল। আমি তো আপনাদের লেয়ারগুলো দেখাচ্ছিলাম, এক একটা লেয়ার দিয়েছিলাম বিরিয়ানির। এই যে ঢাকনার তুলে নিলাম। ভিডিওটা আসলে ওই টাইমে করতে পারি নাই, ইফতারের টাইম ছিল তো, এখন ইফতারের পরে করতেছি। এখন যখন মিশাতে নিচ্ছে, যে দেখছেন ভিতর থেকে চালগুলো দেখেন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, এখনো ধোয়া উঠতেছে, দেখছেন ভিডিওতেই দেখা যাচ্ছে ধোয়া উঠতেছে। এই যে পিসগুলো দেখেন একটু কিন্তু ভেঙে যায় নাই, এটা পারফেক্ট রয়ে গেছে। ডিম একদম পারফেক্ট রয়ে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা মাংস একদম মানে আস্ত রয়ে গেছে, কিন্তু আবার সিদ্ধ হয়ে গেছে প্রপার, দেখলেই বোঝা যায়, কিন্তু সিদ্ধ কোনো কিছু দেখলেই বোঝা যায়। এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমি একটু পরে হচ্ছে বিরিয়ানিটা খাবো, যখন আপনাদের রিভিউ দিয়ে দেখাবো যে কেমন হলো আজকের বিরিয়ানি আমাদের। আমার তো বিরিয়ানি রান্না করা শেষ, আপনাদের সাথে তো পাতিলি শেয়ার করলাম বিরিয়ানির কি অবস্থা, ফাইনাল লুক ছিল। আমি আবার একটু বেরেস্তা নিয়ে নিছি বিরিয়ানির মধ্যে। এখন হচ্ছে বিরিয়ানিটা একটু খেয়ে দেখি, যেহেতু রোজা ছিলাম বিরিয়ানি তো টেস্ট করতে পারি নাই, এখন অল্প করে খাচ্ছি, পরে আবার মানে যত ইচ্ছা করবে তত খাবো, মজা হলে বেশি খাবো আর মজা না হলে কম খাবো। তো আমি একটু ডিম ভেঙে নিছি, বেশি মাংস নেই যেহেতু পরে খাবো একসঙ্গে। একটা বাইট নিয়ে নিই, হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। বিসমিল্লাহ। অনেক মজা, একটু শসা নিয়ে সাথে একটু কাঁচামরিচ না হলে হয়, ঝাল অনেক মজা হয়েছে। আর একটা বাইট নেই, দারুণ দারুণ মজা হয়েছে। একটু রুহ আফজা খাইনি একদম মন শান্তি। তো সবাই অবশ্যই ভিডিওটা আমার দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।